আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? তো আজকে আপনাদের সাথে মুরগির গোস্ত রেসিপি রান্নাটা শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে তেল ফ্রাই প্যানে দিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে আমি পেঁয়াজ কুচি এবং কি মরিচ কুচি করা দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখন আমি হচ্ছে একটু পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। লবণটা পরিমাণ মতো দিয়ে তারপরে হচ্ছে আমি রসুন বাটা, আদা বাটা আর হচ্ছে জিরা বাটা, এটা তিনটা আমি একসাথে বেটে নিয়েছি। তো সেটা আমি হচ্ছে এখানে দিয়ে নিচ্ছি। এখানে দিয়ে তারপরে হচ্ছে আমি এটাকে নাড়াচাড়া করে দিব। আর অবশ্যই হচ্ছে যখন আদা বাটা, জিরা বাটা আর হচ্ছে রসুন বাটাটা দেওয়া হয় তখন একটু এটাকে ভেজে নিতে হয়। এটা যত ভালো ভেজে নিব, স্মেলটা সুন্দর আসবে, তখন হচ্ছে এতে মশলাগুলো অ্যাড করে দিয়ে রান্না করলে বেশি মজা হয়। তো এক্ষেত্রে আমি হচ্ছে আদা বাটাটা, জিরা রসুন এগুলো হচ্ছে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর দেখুন, এটা ভাজার সময় এটা মানে খেয়াল করতে হবে নিচে যাতে লেগে না যায়। এই জন্য হচ্ছে একটু পানি অ্যাড করে নিতে হবে। অল্প পরিমাণে পানি অ্যাড করে নিতে হবে যাতে হচ্ছে এটা পুড়ে না যায়। তো আমি এখানে অল্প পরিমাণে পানি অ্যাড করে দিলাম, দেখতে পাচ্ছেন। এখন আমি হচ্ছে মশলাটাকে আর একটু কষিয়ে নিব। এখন আমি হচ্ছে এতে মশলার গুঁড়ো অ্যাড করে দিব। তো দেখুন, আমি হচ্ছে প্রথমে হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি, তারপরে হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি। তো তারপর হচ্ছে আমি সজের গুঁড়োটা যেটা সেটা দিয়ে নিচ্ছি। আর অবশ্যই আমার হাতে গরম মশলা যেটা করেছি, সব মশলা একসাথে করে সেই গরম মশলার গুঁড়োটা দিয়ে নিব। তো দেখুন, সব গুঁড়ো মশলাগুলো আমার দেওয়া শেষ হয়ে গেছে। আমি এখন এটাকে নেড়ে নিচ্ছি। এটাকে সুন্দরভাবে নেড়ে নিব। এই মশলা কষানোটার ভিতরেই আসলে মাংসটা কেমন লাগবে এই কষানোর উপরেই ডিপেন্ড করে। তো দেখুন, মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এটা একটু সময় করে কষিয়ে নিতে হয়, তাহলে খুবই মজা হয় রান্নাটা। তো আমি এটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। দেখুন, এটা হচ্ছে বেশ খানিকটা সময় নিয়ে আমি এটাকে কষিয়ে নিয়েছি। তারপর আমি এখন গোস্তগুলো অ্যাড করে দিব। দেখুন, আমি এখন একে একে গোস্ত আর হচ্ছে বড় সাইজের একটা আলু কেটে নিয়েছি, সেটা এখানে দিয়ে নিচ্ছি। তো এখন আমার হচ্ছে গোস্তগুলো দেওয়া শেষ হয়ে গেছে। আমি এখন এটাকে মিক্স করে দেবো মশলার সাথে। তো এখন আমি হচ্ছে মুরগির গোস্তগুলো মশলার সাথে অ্যাড করে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে একদম মশলার সাথে ভালোভাবে মিক্স করে নাড়াচাড়া করে দেব এখন। তো দেখুন, এটাকে আমি হচ্ছে নাড়াচাড়া করে মিক্স করে নিয়েছি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে আমি কিছুক্ষণ রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করব। তো দেখুন, তারপর আবার ঢাকনা খুলে আমি হচ্ছে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। গোস্ত থেকে কিন্তু হচ্ছে পানি উঠেছে, ওটাতে আমি ভালোভাবে কষিয়ে নেব। দেখুন, যে পানিটা উঠেছে সে পানি দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এই পানি দিয়ে কষিয়ে নেওয়ার পর হচ্ছে হালকা ঝোলের জন্য আমি তখন পানি অ্যাড করে দিব। তো দেখুন, এটা এখন আমার কষানো হয়ে গেছে। দেখুন, একদম পানি মাখো মাখো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিব।
দেখুন এটা সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য হচ্ছে পানি অ্যাড করে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ঢাকা দিয়ে নামিয়ে নিলেই রেডি মুরগির গোস্ত।